সামনের 17ই অক্টোবর হলো একাদশী। 17ই অক্টোবর আপনারা একাদশী পালন করবেন। পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, লন্ডন বলুন, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, সবাই কিন্তু 17ই অক্টোবরই পালন করবেন। আর 18ই অক্টোবর হবে পারণ। 18ই অক্টোবর সূর্যোদয় থেকে সকাল 9টা 47 পর্যন্ত আপনারা একাদশী ব্রত পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি শস্য বা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারেন। এবার যারা বৈষ্ণব মতে আছেন, যারা গোস্বামী মত বা নিম্বার্ক মত বা স্নার্ত মতে নয়, যারা গোস্বামী মত বা ইস্কন মতে আছেন, তারা সকাল 5টা 22 থেকে 9টা 47 মধ্যে পালন করে নেবেন। একাদশীর দিন কি করতে হবে কি না করতে হবে আপনারা সবাই জানেন। পঞ্চশস্য বর্জন করে, শুধুমাত্র খাবার বর্জন নয়, খাবারের দিকে সংযম নয়, খাবার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, হ্যাঁ, সমস্ত কিছু সংযম করা এবং এই যে মনটাকে ভগবানের চরণে নিবেদন করে দেওয়ার নামই কিন্তু একাদশী। একাদশটা ইন্দ্রিয়কে দিয়ে দাও তার চরণে। 10টা ইন্দ্রিয় আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, বাড়ি, পায়ে, উপস্থ, আর একটা ইন্দ্রিয় হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়কে দাও গোবিন্দের চরণে, তোমার হবে মঙ্গল। হরি বল, হরি বল। এই রমা একাদশী, রমা মানে কি? রমা মানে কে? জোরে বলুন। রমা মানে ও মা, মা রমার কাছে বসে আছেন, মা রমাকে চেয়ে চেয়ে দেখছেন না, রমা বলতে পারছেন না। রমাকে, রমা ঈশ মানে কি? রমেশকে বলুন, রমেশকে। উমা ঈশ, উমেশ মানে কে? শিব, উমাপতি শিব। দীনেশ মানে কে? দিনপতি সূর্য। আর রমেশ মানে রমা ঈশ, রমাপতি নারায়ণ। তাহলে রমাকে বলুন মা লক্ষ্মী কি? হ্যাঁ, শুধু নারায়ণ নয়, এই যে লক্ষ্মী মায়ের সামনে আছেন, তার জন্যই তো আমি কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম। অন্যান্য একাদশীতে শুধু হরির সংকল্প করলে হয়, কিন্তু রমা একাদশীতে আপনাকে নারায়ণের সঙ্গে লক্ষ্মীকেও স্মরণ করতে হবে। রমা একাদশী মানে, রমা মানে লক্ষ্মী। যেহেতু উত্থান একাদশীতে, পরের একাদশীতে প্রভু আমার উঠবেন, তাই আপনি উত্থান একাদশীতে যেহেতু প্রভু উঠবেন, তার আগে আপনি একাদশীতে মা লক্ষ্মীকে স্মরণ করছেন। বোঝা যাচ্ছে? মা এর মাহাত্ম্য কোথায় বলা আছে? বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে, খুব সুন্দর একটা কথা বলা আছে যে এক রাজার আদেশ ছিল, রাজ্যে সবাই একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না, সবাই একাদশী পালন করবে। তার মেয়ের নাম হচ্ছে চন্দ্রভাগা, আর তার জামাই সে কিন্তু ছিল রোগাগ্রস্ত। একাদশীর দিনেই জামাই আসছে শ্বশুর ঘরে, কিন্তু চন্দ্রভাগা বলছে তার স্বামীকে, তুমি এসো না, কারণ এখানে এলে তোমাকে একাদশী পালন করতে হবে, আর তুমি তো অসুস্থ, একাদশী পালন করতে গিয়ে তোমার বিপদ হয়ে যাবে। কিন্তু শত বাধা সত্ত্বেও সে এলো, একাদশী ব্রত পালন করলো। কিন্তু জানেন ঘটনাচক্রে জামাই মারা গেল। হরি বল। চন্দ্রভাগা স্বামীর অভাবে সৎকার হলো, শ্রাদ্ধাদি অনুষ্ঠানও হলো, কিন্তু স্বামীর অভাবে চন্দ্রভাগা খুব কষ্টে দিন কাটাতে লাগলো। কিন্তু এই একাদশী ব্রত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, তার অধোগতি হয়নি, তার উন্নতি হয়েছে। একটা অমৃতের পুরীতে রাজ ঐশ্বর্যে আছে রাজার ওই জামাই। ওই রাজ্যের ব্রাহ্মণ ওই রাজাকে দর্শন, ওই অবস্থায় মানে রাজার জামাইকে দেখেছে হিমালয়ের কাছে এক অমৃতের শয্যায় আছে, পরম আনন্দে রাজার জামাই। এবং সেই কথাটা এসে চন্দ্রভাগাকে বলে যে তোমার স্বামীকে আমি দেখেছি, পরম আনন্দে আছে। চন্দ্রভাগা ওই ব্রাহ্মণের শরণাপন্ন হয় এবং আশীর্বাদ চায় যে আপনি আশীর্বাদ করুন, আমি কিভাবে স্বামীর কাছে যাব। বলে নিষ্ঠাভাবে তুমি একাদশী ব্রত পালন করো, শুধু নারায়ণের নয়, লক্ষ্মীর কৃপারও তোমার প্রয়োজন, তাই রমা একাদশী পালন করো। রমা একাদশী পালন করলো, আর সেও সশরীরে স্বামীর কাছে গমন করলো। লক্ষ্মীর নামেই রমা একাদশীর নাম। চন্দ্রভাগা স্বামীকে ফিরে পেল এবং তারা দুজনেই পরম আনন্দের রাজ্যে বিরাজ করল। তাই আপনাদের সবাইকে বলবো, একাদশীতে
যদি আপনাদের স্বামীর মঙ্গল করার থাকে তাহলে আপনারা কিন্তু, এবং স্বামীর যদি খুব স্বামীকে ভালোবাসেন এবং স্বামীকে যদি ভালো রাখার ইচ্ছা করেন তাহলে এই রমা একাদশীটা বেশি করে সুন্দরভাবে পালন করুন। প্রেমসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বল। আমি এখানে আসছিলাম, আমাকে মায়েরা বলছিল যে বাবা তোমার একাদশীর কথা আমরা শুনি, তা একাদশীর দিনে কি তুলসী পাতা তুলতে নাই? দেখুন, দ্বাদশীর দিনে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। এবার একাদশীর দিনেও যেহেতু হরি ভক্তিতে সবাই থাকি, তুলসী চয়ন থেকে আমরা বিরত থাকি। একাদশী দ্বাদশীর দিনটা বাদ দিয়ে তুলসী পাতা তুলতে পারেন। দশমীর দিন তুলে ভিজিয়ে রাখবেন, একাদশীর দিন পালন করবেন। আর তুলসীতে জলদান বা তুলসীর সেবা আপনি 365 দিনই করতে পারেন, বাবাদেরকে বলছি। আর মায়েদের যখন বিধিনিষেধ থাকে, পালনের সময় থাকে, মায়েদের নারী জাতি তো অনেক কিছু নিষেধ থাকে, দেব সেবা থেকে অনেক সময় নিষেধাজ্ঞা মেনে থাকতে হয়, সেগুলো আপনারা বাদ দিয়ে বাকি সব সময় আপনারা তুলসী সেবা করতে পারেন, দেব সেবা করতে পারেন। প্রেমসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। কীর্তন করতে পড়াশোনা লাগে না মা? ইংরাজিতে আমার খুব সুন্দর নাম্বার আসতো এবং আমি ধন্যবাদ জানাই আমার স্যার অক্ষয় স্যারকে। ইংলিশের গ্রামাটিক্যাল ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছিলেন, হরি বল। তা দেখুন আমার সেই পড়াশোনা কোথায় কাজে লেগে গেল জানেন মা? আমি বললাম না একটু আগে যে বিদ্যার সবসময় মূল্য আছে। আমি কীর্তন গাইছি, আমার কেমিস্ট্রি অনার্স কি কাজে লাগবে কীর্তনে? কেন লাগবে না? আমি কীর্তনকে যুক্তি মতো তুলে ধরতে পারি, উইথ সায়েন্টিফিক ফর্মুলা আমি বলেও অনেক ক্ষেত্রে আমি বলে বোঝাতে সক্ষম হই। এবং আমি যখন মাসখানেক আগে ইংল্যান্ডে কীর্তন করতে গেলাম, লন্ডনে কীর্তন করতে গিয়েছিলাম, লেস্টার, ম্যানচেস্টার, সেই সব শহরগুলোতে যখন গেলাম, ইন্টারন্যাশনাল লাইন আপে যখন কীর্তন গাইতে গেলাম, ওখানে কিন্তু ভিসা ক্র্যাক করে ওই দেশে গিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করা এবং ওই ব্রিটিশ নাগরিকদের বা ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান চাইল্ডদেরকে কীর্তনে আকৃষ্ট করার জন্য আমি কীর্তনের কথাগুলো ইংলিশে উপস্থাপনা করছিলাম। সেটা তাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে, তারা খুব সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। দেখুন আমার পড়াশোনা কোন জায়গায় কাজে লেগে গেল, গৌর গোবিন্দের কত কৃপা, নিতাই গৌর হরি 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 বল। আপনাদের সবার আশীর্বাদে আমি আবারও ইন্টারন্যাশনাল লাইন আপে যাচ্ছি, এরপরে ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছি, লিসবন যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শহর, সেইখানে আমি কীর্তন গাইতে যাব আর কিছুদিনের মধ্যে। তা আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। দেখুন যে কথাটা আমি বললাম, বিদ্যান সর্বত্র পূজ্যতে, একটু যদি জ্ঞান আপনার ভেতরে থাকে, সেই জ্ঞানের যদি সৎজ্ঞান হয় তার মূল্য একদিন আপনি পাবেন। অর্থ দিয়ে তো সবসময় বিচার হয় না, আমরা তো অর্থ দিয়ে বিচার করে দিই যে যত টাকার কীর্তনিয়া সে তত বড় জ্ঞানী। এটা কখনো হবে না, এটা কখনো হবে না। আমার জ্ঞানের পরিধি কি আমার বাবার মতো হয়েছে? আমার বাবা প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করে, আজ 65 বছর বয়স, নিত্য শাস্ত্র অধ্যয়ন করে। কিন্তু দেখুন সেই বাবা মায়েরই তো আশীর্বাদ। আমার বাবা হারমোনিয়াম মাথায় করে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে তারপর বাস ধরে কীর্তন করতে গিয়ে শুরু করেছিলেন। আজ সেই বাবা মায়েরই তো আশীর্বাদ আজকে প্লেনে চড়ে আমরা দেশ বিদেশ বেড়াচ্ছি। যে শ্লোকটা আমি বললাম সেই শ্লোকটা হচ্ছে স্বরধরা ছন্দ, সংস্কৃতের একটি ছন্দ। 7 অক্ষরে একটা শব্দ, 7টা অক্ষর হয়ে গেলে থামতে হবে। ধায়ে নিত্যং মহেশম 7, রজত গিরি নিভম
চারু চন্দ্রাবতংশম। এই তিনবার থামলাম, 3 7 21, 21টা অক্ষরে একটা লাইন। এটা হচ্ছে স্বরধরা ছন্দ। এর মানে কি? আমরা যে শিবের ধ্যান, এটা হচ্ছে শিবের ধ্যান মন্ত্র। শ্রাবণ মাসে শিবের নাম করে জল ঢেলে দিলুম। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা গুচ্ছে। কত ছাড়া দল, তারা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে আর এইসব ভাষা বলছে। আমি বললাম আমার বোধহয় পাপ হলো, কিন্তু না বললে তো বুঝবে না। আমি হাটে হাড়ি ভাঙি, যারা এইসব নাম করে জল ঢালতে যায়। হরি বল। মহাকাল জগতের কালের অধিকর্তা, হরি বল। অন্য কেউ বিপদ করতে না আসুক, অন্তত মহাকাল কাল হয়ে তার চোখের সামনে দাঁড়াবে রাতে। এমন ভাষায় বলবই না যে ভাষায় শিবকে অশ্রদ্ধা করা হয়। যদি সত্যি কেউ শিব ভক্ত হয়, সে কোনোদিন শিবকে অশ্রদ্ধা করবে না, প্রতিদিন ধ্যান করবে। ওই শ্রাবণ মাস চাইলে শিবের নাম নয়, প্রতিদিন করবে। রাজাতাগিরি নিবাম, রূপোর পর্বতের মতো শিবের অঙ্গ, চারু চন্দ্রাবতংশম, এক কলা চাঁদ মাথায় শোভিত হয়। রত্নাকল্প জলাঙ্গম, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন তার জ্যোতি হয়, শিবের সেই রকম জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, 4 হাতে 4টি অস্ত্র, এক হাতে পরশু, এক হাতে মৃগশীর্ষ মুদ্রা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। এই যে নটরাজ শিব এইভাবে থাকে না, হ্যাঁ। চারু চন্দ্রাবতংশম রত্নাকল্প জলাঙ্গং পরশুমৃগ ভরা ভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তৎ। শিব বসে থাকে কিভাবে? পদ্মাসনে। স্তুত আমামরগণাই, দেবতারা স্তব করে শিবের, দেবাদিদেব মহাদেবের। হরি বল। ব্যাঘ্র কীর্তিং বসানম, শিবের গায়ে কি থাকে, কি পোশাক থাকে, কে বলতে পারবে? মায়েরা বলুন না, শিব কি পরে থাকে? ও তুই বেছে বেছে করলি জামাই। হরি বল। গানটা জানেন তো? না গাইবো না, তোমাকে আর প্যাপু করতে হবে না। হরি বল। হ্যাঁ ঠিক বলেছেন। বাঘঝাল, শুধু কি বাঘঝাল? বাঘঝাল খুলে গিয়েছিল, মেনকা দেখে মেনকা মাথাগুড়ি পড়ে গিয়েছিল, জামাইকে দেখে শাশুড়ি উল্টে গিয়েছিল। জয় রাধে। তা আপনারা সেই ঘটনা জানেন। সেটা হচ্ছে বাঘঝাল, শুধু বাঘঝাল নয়, নিচে বাঘঝাল, ওপরে হরিণের ছাল। কৃত্তি, কৃত্তিবাস ওঝা আছে না, কৃত্তিবাস ওঝা, হ্যাঁ ওই কৃত্তি মানে হরিণের ছাল ওপরে, নিচে বাঘঝাল। ব্যাঘ্র কীর্তি বসানম বিস্মাদং, বিস্মের আদি বিস্ম বীজম, বিশ্বের বীজ। বিশ্বের আদি কি শিব? শিবই কি আদি? শিবের বাবা নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন বলবো না, কীর্তনের শেষে যে বসে থাকবে হ্যাঁ তাকে বললে যাব। কি ঠিক না মা? দেখি না কার শোনার কত ধৈর্য। প্রেম সে বলুন আধা রানী কি বলছে? না বাবা, শরীর সারাদিন খাটাখাটনির পরে আর চলে না। আচ্ছা একটা বলে দিই, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে, এটা বলি। হ্যাঁ, শিবপুরাণে পরিষ্কার বলা আছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। অহংকারী ব্রহ্মা এই অহংকারেই একদিন স্বয়ং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। ব্রহ্মা বিষ্ণুর যখন দ্বন্দ্ব হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, জগতে যদি যুদ্ধ হয় কোনোদিন জগতের কল্যাণ হবে না। তা যখন দুই বড় শক্তি ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মাঝে এসে প্রকট নিলেন মহাদেব, দিব্য জ্যোতির্ময় রূপে, যার আদি অন্ত দেখা যাচ্ছে না, এত বিরাট রূপে এলেন। আর ব্রহ্মা বিষ্ণুর মাঝে পাঁচিলের মতো দাঁড়িয়ে গেলেন। ব্রহ্মা বিষ্ণু নিজের ঝগড়া থামালেন এবং মহাদেবকে বললেন তুমিও শীতল হও। বিরাট রূপধারী মহাদেব ধীরে ধীরে শীতল হলো, আর যে রূপটি ধরল সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। এটাই হচ্ছে শিবলিঙ্গের জন্ম কথা অ্যাজ পার শিব মহাপুরাণ। শিবপুরাণ অনুযায়ী এটাই শিবের জন্ম কথা, একদম শাস্ত্র কথা। শিবলিঙ্গ নিয়ে নানা কথা সমাজে অনেকে অনেক রকম বলে, কোনো কথায় কান দেবেন না। শিবলিঙ্গের জন্ম কথা যা বললাম, এটা শিবলিঙ্গের জন্ম কথা শিবপুরাণ থেকে বললাম। কত পবিত্র জন্ম কথা দেখুন। ওই রূপে কেন? ওটাই সৃষ্টির, ওটাই তো রূপ।
ফুটবল গোল কেন, এটা যেমন কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ দেখতে অমন কেন, এটারও কোনো উত্তর হয় না। লিঙ্গ মানে পুরুষাঙ্গ নয়, লিঙ্গ মানে আকার, ওটা শিবের আকার, ওটাই শিব। হরি বল, হরি বল। তাই শিবলিঙ্গ নিয়ে কোনো রকম খারাপ কথা শুনবেন না, প্রশ্রয় দেবেন না। শাস্ত্র কথা শুনবেন, সত্যকে জানার চেষ্টা করবেন। শিবলিঙ্গের জন্ম কথা শুনলাম। শিবের জন্ম হলো, যদিও শিবের শিবলিঙ্গ রূপে জন্ম বিষ্ণু এবং ব্রহ্মার পরে হলো, তাই অনেকে বলে থাকে যে যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাই শিবেরও বাবা ব্রহ্মা আর তার বাবা বিষ্ণু। কেন বিষ্ণুর নাভিপদ্ম থেকে আবার ব্রহ্মার জন্ম বলে? কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে মানতে হবে, যেহেতু শিব স্বইচ্ছায় আবির্ভূত হয়, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। তাই বলা হলো বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। নিজ নিজ মাহাত্ম্যে জগতে সবাই পূজিত, কখনো অমর্যাদা করা যাবে না। আপনি শিব ভক্ত বলে আপনি হরির অমর্যাদা করতে পারবেন না, আপনি হরি ভক্ত বলে একবারেও জন্যও শিবের অমর্যাদা করা যাবে না। হরি বলে, এটাই তো সনাতন ধর্ম। আপনি গাছ পুজো করতে পারেন, মাছ পুজো করতে পারেন, কুমির পূজা করতে পারেন, মাটি পূজা করতে পারেন, বালি পূজা করতে পারেন, শিলা পুজো করতে পারেন, মাটির প্রতিমা পূজা করতে পারেন। ইচ্ছা না হলে আপনি মানুষ পূজা করতে পারেন, আপনার তাও ইচ্ছা না হলে আপনি নিরাকার ব্রহ্মকে চোখ বন্ধ করে উপলব্ধি করে পূজা করতে পারেন। এত বড় স্বাধীনতা, পরম ব্রহ্মকে সর্বং খলং ইদং ব্রহ্ম, সর্বত্র বিরাজ করছে আমার ভগবান। এই সত্তা, এই শাশ্বত সনাতন রূপ একমাত্র সনাতন ধর্মে আছে। তাই বলবেন সনাতন ধর্মের আমি মানুষ, আমি গর্বিত, আমি সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই এই ভালো লেগেছে তো? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ বাবা খুব ভালো লেগেছে। তাহলে তুইও পারবি তো করতে পুজো? ও বাবা, আমি কি আর মন্ত্র জানি? আপনারা ওর দিকে তাকাচ্ছেন কেন? আমি ওকে বলিনি। বিদ্যাপতি দেখছে বাবা পূজা করছে, বাবা বলছে বিদ্যাপতি তোর ভালো লেগেছে? বলে খুব ভালো লেগেছে বাবা। বলে পুজো করতে পারবি? বলে আমি কি আর মন্ত্র জানি? শিবকে বলে সবাই বাবা, এটা বললাম, কিন্তু চাঁদকে বলে সবার মামা। চাঁদের মামাকে এটা তুলে রাখলাম, যাওয়ার সময় মনে করাবেন, বলে দিয়ে যাব। জানতে গেলে বসতে হবে, বসে বসে শেষ পর্যন্ত শুনতে হবে। প্রেম সে বলুন রাধা রানী কি। আমি তো মন্ত্র জানি না। বলে কি হবে মন্ত্রে? লাগে না কোনো মন্তর, যদি থাকে মন্ত্র। হরি বল। বিদ্যাপতির জীবন এইভাবেই চলতে লাগলো। বাবার সঙ্গে মাঝে মাঝে শিব পূজা দেখতে যাই, প্রসাদ পাই। কিন্তু জানেন তো, ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন বড় বেশি। ভক্তের জীবনটা খুব সহজ হয় না গো। ভক্ত হওয়া শক্ত বড়। পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, তার বৃন্ত যায় খসে। চিন্তা করুন, জীবনে সব থেকে দুঃখ কি একটা বাচ্চার? বলুন, বাচ্চা কি চেনে? বাচ্চা কাকে সব থেকে বেশি চেনে? আর যদি সেই বাচ্চার মা মরে যায়, এর থেকে বড় যন্ত্রণা জগতে আর দ্বিতীয় কিছু নাই। বল। আমি গত বছর রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন গাইছি। 3 দিনের কীর্তন ছিল। দ্বিতীয় দিন কয়েকটা বাচ্চা ছেলে দেখা করতে এসেছে আমার কাছে। কারোর হাতে মোবাইল, কারোর হাতে খেলনা, সবাই বেশ আনন্দে আছে। কিন্তু সবার পেছনে একজন মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে জানেন। ওকে দেখে আমার খুব মায়া হচ্ছে। হাসছেও না, খেলনাও নাই। আমি কাছে ডেকে বললাম, খুকি এখানে আয়। এসো মা, তোমার খেলনা নাই, মোবাইল নেই? আচ্ছা বেশ, তোমাকে আমি খেলা দিচ্ছি। আমি মোবাইলে একটা কার্টুন লাগিয়ে ওর হাতে দিলাম, তুমি দেখো, বসো আমার কাছে দেখো। মোবাইলটা ঠিক করে ধরতেও পারলো না, আমার হাতে দিয়ে দিল। আর ভয়ে কাঁপতে কাঁপতে সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম।
এই বাচ্চাগুলো একরকম আর ওই রকম কেন? ও হাসে না কেন? আমি ডাকলাম যে বাচ্চাদের মা বাবা কে আছেন, আসুন। যার যার বাচ্চা সে নিয়ে গেল। আর ওই খুকিটাকে নিতে একজন বুড়ি এলো। আমি বললাম আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। ওর মা বাবা কোথায়? ওর মা কোথায়, আসেনি? বলে পোড়ামুখীর মা নাই, 4-5 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা নাই, ছেলে হাসতে ভুলে গেছে। আর 5টা ছেলে সুন্দর স্বাভাবিক জীবন কাটালেও ওর মুখের হাসি চলে গেছে। জানি না আদৌ ওর মুখের হাসি কোনোদিন ফিরবে কিনা। মা এমন সম্পদ। আজকে এই কৃষ্ণদাস হয়ে আপনাদের সামনে হরিকথা বলতেই পারতো না যদি না আমার মায়ের আশীর্বাদ থাকে। আমার বাবাও কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা, কিন্তু বাবা মা যখন দুজন গান গিয়ে বেড়াচ্ছে, আমি যখন ছোট ছিলাম, আমার মা চিন্তা করলো স্বামী স্ত্রী দুজনেই যদি গান গিয়ে বেড়ায় তাহলে কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওকে তো পড়াশোনা করতে হবে, শিক্ষা ওর দরকার। আমার মা কীর্তন বন্ধ করে দিয়ে বাইরে ঘোরা মানুষটা রেডিওর বিহাই আর্টিস্ট, এত সুন্দর গান গায়, আমি গান বন্ধ করে মায়ের গান শুনি। এত ট্যালেন্টেড একজন 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো শুধু আমার ভবিষ্যৎটাকে নিজের ভবিষ্যৎ ভেবে। আমি দুর্গাপুরে পড়াশোনা করতাম, আমাকে নিয়ে একাই পড়ে থাকতো। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাত থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা তো মা হয়। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে কেউ কাঁদাবেন না। মা বাবার আশীর্বাদ মাথায় থাকলে জীবনের যাত্রাপথ জয় জয় হয়ে যাবে। মা বাবা তুল্য সম্পদ হবে না। মাতৃহারা বিদ্যাপতি খুব কষ্টে দিন কাটাচ্ছে। বিদ্যাপতির চোখে জল দেখে একদিন বাবা বলছে, তোর মা নাই বলে তুই কাঁদিস খোকা। একজন মা সবার মা, জানিস তার নাম হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গার জলে স্নান করবি প্রতিদিন, আর স্নান করে মা গঙ্গার প্রার্থনা করবি। তুই তো মা হারা, দেখবি মা গঙ্গা তোকে ছেলের মতো ভালোবাসবে। বাবার কথাটা শিরোধার্য করে বিদ্যাপতি শুরু করে দিল প্রতিদিন গঙ্গা স্নান। এরকমই একদিন গঙ্গা স্নান করতে গেছে, গঙ্গার জলে না নেমে গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার গান গাইছে। মা बर सुख सारो, এটা বিদ্যাপতিরই লেখা গান। बर सुख सारो पावल तू तीर, बर सुख सारो पावल तू तीर। छोड़इते निकट নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। তোমার তীরে এসে খুব আনন্দ হয় মা, আমার তো আনন্দ হয় তোমার তীরে এসে, কিন্তু আমি তো জানি না মা এই ছেলের তোমার কাছে এলে তোমার আনন্দ হয় কি না। তোমার তীরে এসে আনন্দ হয়, কিন্তু তোমার কাছ থেকে চলে গেলে আমার খুব কষ্ট হয় মা। গঙ্গাকে বলছে মাগো যজ্ঞ তপস্যা
এসব তো কঠিন, তার থেকে অনেক সোজা। তোমার জলে যদি কেউ স্নান করে, জন্ম কি তারিথ এক হি স্নানে, जन्म की तारीख एक ही सिनाने, ইকে অপরাধ সীমাবো মোর জানি, इकी अपराध सीमामय मोर जानी, लागल माए पाए तू पानी, लागलो माए पाए तो पानी। তোমার জলে স্নান করতে এসেও আমার খুব ভয় হয়। ছোট্ট বিদ্যাপতি মা গঙ্গাকে বলছে, মা তোমার জলে স্নান করলে যদি কারোর একাদশীও না করা থাকে, শিব চতুর্দশী না করা থাকে, দুর্গাষ্টমী না করা থাকে, রামনবমী না করা থাকে, কৃষ্ণ জন্মাষ্টমী না করা থাকে, তবুও যদি গঙ্গা জলে স্নান করে কেউ, তার উদ্ধার হয়। কিন্তু মাগো, তোমার জলে আমি স্নান করতে এসেও ভয় পাই। কেন জানো? তোমার জলে স্নান করতে গিয়ে তোমার জলে আমার পা লাগবে, তুমি অপরাধ নেবে না তো মা? আহা, এই না হলে প্রেম। প্রেম আর ভালোবাসা এমন বস্তু না, সব কিছু জয় করা যায় মাগো। প্রেম ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। বিদ্যাপতি হাত জোর করে চোখের জল ফেলে বলছে, মা আমি জানি ছেলে যখন মায়ের কোলে চাপে, ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো অপরাধ নেয় না। তা তোমার জলে স্নান করতে গেলে আমার পাটা তো তোমার জলে লাগবে। মা, হে মা গঙ্গা, তুমি যেন অপরাধ নিও না। গঙ্গা জলে নেমে যেতে নাই, গঙ্গা জলে পা দেবার আগে আগে প্রণাম করে নিতে হয়, গঙ্গা 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 বলে। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। ভানৈ বিদ্যাপতি সমাদৌতো হে, নয় বিদ্যাপতি সমাদমতো अंतकाले जने बिसरिहु मोए, अंतकाले जाने बिसरिहि मोहे। মাগো তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা, যখন হরি বলে আমি যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। মায়েরা, আজকে যে কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছে, সেই কৃষ্ণদাস কি শেষ দিন পর্যন্ত গাইতে পারবে? কেউ কি শেষ দিন পর্যন্ত এমন থাকে? জীবনে প্রত্যেকের এমন দিন আসে, আমারও আসবে আমি জানি। আমি নিজেকে দিয়ে বলছি কেন, আমি তো অন্য কারোর মৃত্যু প্রার্থনা করতে পারি না। জীবনের একটা দিন আমার এমনও আসবে, আমার চোখের সামনে অন্ধকার হবে। আমার ছেলের কাছে আমি একটু জল চাইবো হয়তো, আর ছেলে আমাকে 1 চামচ জল মুখে দেবে, আর ওই 1 চামচ জলটা আমার ভেতরে না গিয়ে আমার গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। চোখের সামনে অন্ধকার, বুকে তীব্র জ্বালা, সেই তীব্র জ্বালার নাম মৃত্যু জ্বালা। ডাক্তার ডাকতে যাবে ছেলে, ডাক্তারবাবু এসে আমার নাড়িটা ধরে বলবে আর নাই, এবার শ্মশানে নিয়ে যাও। 4 জনা কাঁধে করে আমাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেবে, আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, আমি পঞ্চভূতে মিশে যাব। কিন্তু আমার ওই শেষ শরীরের অংশটা, যেটা পড়ে না, যেটা পড়তে সব থেকে দেরি হয়, অনেকে বলে নাভিটা, অনেকে বলে হৃদয়টা, ওই নাভিটা, ওই শেষ ভস্মটা একটা ছোট্ট পাত্রে নিয়ে গিয়ে আমার ছেলে যে জলে ফেলে দেবে, সেই জলটার নাম কি বলুন তো? যে জলে ফেলে দিয়ে বলবে
দিব্যং লোকং সো গচ্ছতু। হরি বল। ফেলে দিয়ে বলে যে তুমি যেন তরিয়ে দিও। সেই জলটার নাম কি? গঙ্গা জল। তাই বিদ্যাপতি বলছে, মা সবাই তো শেষ দিনে তোমার কোলে জায়গা পায়, তুমি আমাকে জায়গা দেবে তো? মা গো সেদিনে যেন ভুলো না মা, যেদিন হরি বলে তাই গৌর হরি বল, হরি বল। আমি যাব চলে। মাগো ঠাঁই দিও তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে। ঠাঁই দিও তোমার কোলে, হরি বলে যাব চলে। ঠাঁই দিও তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে। দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে। দিও মা তোমার কোলে। তুমি সেদিন যেন ভুলো না মা। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে সদ্য পাতক সংহন্তি, নম গঙ্গে সদ্য দুঃখ বিনাশিনী, মা গঙ্গে সুখদামক্ষदा গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। মা বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে ছেলে যদি এত মিষ্টি করে ডাকে, মা কি সাড়া না দিয়ে পারে? কি চাস মা? আমাদের বংশের উপাস্য দেবতা মহাদেব, আমি মহাদেবের চরণ চাই। বেশ, তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দেব, আর মহাদেবকে বলবো, মহাদেব তোমার এমন একজন ভক্ত আছে যাকে কৃপা করতে তুমি একদিন বাধ্য হবে। আমি যেমন তাকে কৃপা করতে বাধ্য হয়েছি, তুমিও তাকে কৃপা করতে বাধ্য হবে। যা শিবের ধ্যানে ডুবে যা। বাবার শরীর চলে না, বাবা বলে বিদ্যাপতি আমি আর পুজোর দায়িত্ব নিতে পারবো না রে বাবা, আজ থেকে আমি দায়িত্ব তোকে দিলাম। বিদ্যাপতির পৈতে হয়ে গেছে, বামুনের ছেলে তো, ব্রাহ্মণের ছেলে, উপবিত ধারণ হয়েছে, ব্রাহ্মণ হয়ে গেছে, দ্বিজ হয়ে গেছে, ওই শিব মন্দিরের পূজারী হয়ে গেল বিদ্যাপতি। হরি বল। শিবের ধ্যান করে, শিবের জয় জয় দেয়। ভোলে বাবা কি জয়। আপনারা সবাই মিলে বলুন, মহাদেব কি জয়। भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली। तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। भंडारी
शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि सद्मानं त्वं गति परमेश्वर जटाटविकलज्ज्वल प्रवाहभावितस्थले गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार जन्मताण्डवं तनोतु नो शिवं शिवं जटाकटाह सम्भ्रमं भ्रमन्निलिम्बनिर्झरि विलोल बीचिवल्लरी विराजमानमूर्धनि ढगत् 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 ज्वलाललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम কি চাস বিদ্যাপতি? প্রতিদিন করে শিবের সেবা, শিবের পূজা। একদিন মহাদেবও বাধ্য হয়ে গেল বিদ্যাপতিকে কৃপা করতে। মহাদেব এসে কৃপা করছেন বিদ্যাপতিকে, কি চাস? কিন্তু বিদ্যাপতি আর চাইতে পারছে না, মাথা নামিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে। মহাদেব দেখে বুঝতে পারলেন যে আমি যখন কাউকে কিছু দেব বলি কেউ আর চাওয়ার শেষ রাখে না, যার যা মন চাই সে তাই চাই। ভস্মাসুর নামে এক অসুর জন্ম হয়েছিল কিভাবে জানেন? শিব একদিন ছাই মাখছিল, ছাই মাখতে মাখতে মহাদেব ভস্য মাখছিল, মাখতে মাখতে এক মুঠো ভস্য নিচে পড়ে গেল, ভস্য থেকে জন্মালো ভস্মাসুর। ভস্মাসুর বলছে, বাবা তুমি আমায় আশীর্বাদ করো। বলে, কি আশীর্বাদ? বলে, আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে ছাই হয়ে যাবে। শিবের তো দয়ার শরীর, বলে তথাস্তু। ব্যাস, যেই আশীর্বাদ পেল বলছে, বাবা তুমি যে আশীর্বাদ করলে, টেস্ট করার জন্য আগে তোমার মাথায় হাতটা দিয়ে দেখি। শিব তখন ছুটছে, বলছে, বাঁচাও হরি। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে মদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে মদনে হরি বল রে, হরি বলো, হরি বলো রে, বলো রে মদনে হরি বলো, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। দেখো হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো, বলো রে, বল রে, বলো রে বদনে হরি বলো রে, ও হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে বদনে হরি বল রে। একবার করে বলছে হরি বলো রে, তারপরে বলছে, ওরে বাবা একই জ্বালা রে। আগে আগে শিব যাচ্ছে, পেছনে পেছনে ভস্মাসুর। ভগবান হরি বল। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। এসে গেছে আমার ভগবান কি রূপে? মোহিনী, মানে অপরূপা এক নারী। আর এসে যখন এমনি করে একবার দাঁড়িয়েছে না, ভস্মাসুরের হয়ে গেছে। বলছে, জগতে এত নারী দেখেছি, এই রকম তো একটাও দেখি না। এমনি করে যাচ্ছে, শিবের পিছু ছেড়ে দিয়েছে, ওইদিকে যাচ্ছে। কিছু তোর এগিয়ে গিয়ে বলছে, আমি তোমায় বিবাহ করব, এই নারী আমার স্ত্রী হবে। ও যে নারী নয় সে তো জানে না। বলছে, আমি তোমাকে বিয়ে করব যদি আমার মতো নাচতে পারো। কি চাঁদ বদনী নাচো তো দেখি। হরি বল। এত সুন্দর নাচছে ভস্মাসুর, যেমন দেখাচ্ছে নাচ, মোহিনী রূপী আমার ভগবান, মানে নারী রূপে সাজা ভগবান, ভস্মাসুর এরকমই নাচছে। হ্যাঁ গো, বাজাও দেখি।
নাচতে নাচতে নাচার ভঙ্গি করে মাথাটিতে হাত দেখিয়ে দিয়েছে, আর ভস্মাসুরও নাচতে নাচতে নিজের মাথাটিতে হাত দিয়ে দিয়েছে। আর ব্যাস, ও যার মাথায় হাত রাখবে সেই তো পুড়ে যাবে। একদম সুন্দর পেস্ট হয়ে গেছে, পাউডারের পেস্ট। জয় রাধে, উদ্ধার হয়ে গেল। এ হরিহরের কি যুগলবন্দি দেখলেন? হ্যাঁ, টেরও পেল না, পাখিও জানতে পারলো না, ছাই হয়ে গেল। জয় রাধে, জয় রাধে। তাই হর হরি নিয়ে যারা বেশি দুষ্টুমি করবেন কেউ টের পাবে না, রাতারাতি আপনারা নেতাই গৌর হরিবোল হয়ে যাবে। জয় রাধে, নেতাই গৌর হরিবোল। হরি থাকবে হরির জায়গায়, হর থাকবে হরের জায়গায়। হর হরি নিয়ে দ্বন্দ্ব করার কেউ চেষ্টা করবেন না, তার সর্বনাশ একবারে শিগগিরই আসবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলে জয়। কি কীর্তন শুনছে, বলে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। জয় রাধে, জয় রাধে। ওদিকে হলো কি, ওদিকে হলো কি, শিব বলছে বিদ্যাপতি তোর কি চাই, আমি তোকে তাই দেব বল। বিদ্যাপতি কিন্তু আর চাইছে না। বিদ্যাপতি চোখে জল দেখে শিব বুঝতে পারলো এই ছেলে ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, মুক্তি চাই না। চোখে জল যখন পড়ছে অন্য কিছু চাই। শিব বললেন আমি বুঝতে পেরেছি বাবা, তুই ভক্তি চাস, কিন্তু তুই কি ভক্তি চাস তুই আমাকে একবার বল, তাহলে তোর মনের ভাষা আমি বুঝবো কি করে। শিব তো জানে সবই, না জানার ভান করছে। জয় রাধে, জয় রাধে। বলছে বল তোর কি চাই, কি ভক্তি চাই। বিদ্যাপতি অনেকক্ষণ পর মাথাটি তুলে বলছে হে মহাদেব, তুমি আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা, আমার দাদু, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে ফুল দিয়েছে। আমি শুধু তোমার কাছে এইটুকু প্রার্থনা চাই, আমি শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরিভজন সার্থক হয় না, আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন হরিভজন করতে পারি, হরি ভক্তি পাই। ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? কেউ শিবের নাম করলে যদি হরি খুশি হয়, তাহলে তুই হরি নাম করবি, আমি খুশি হব না কেন রে বাবা? বিদ্যাপতি, শিবপুরাণের একটা গল্প আপনারা জানেন, একটা কাহিনী আপনারা জানেন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয়। মা লক্ষ্মী বলে আমি যদি শিবের পূজা করি, হে নারায়ণ তুমি খুশি হবে? নারায়ণ বলে হ্যাঁ হব। মা লক্ষ্মী বৈকুণ্ঠে স্বর্ণ শিব মন্দিরে শিব পূজা শুরু করে 108টা পদ্ম দিয়ে। একদিন শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করার জন্য 2টি পদ্ম লুকিয়ে নেয়। পূজার আসনে বসে মা লক্ষ্মী ভাবে আসন ছেড়ে উঠলে শিবের অমর্যাদা হবে, তাই 2টি পদ্মের অভাবে মা লক্ষ্মী নিজের 2 যুগল স্তন, যে 2 স্তনকে শ্বেতপদ্ম বলা হয়, 2টি পদ্মের অভাব, আমি আমার স্তনপদ্ম বলিদান করব। শিব খুশি হয়ে যায়, বলে দেবী তুমি ধন্য, আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আর তোমার এই যুগল স্তন যেটি তুমি শিব সেবায় বলিদান করতে যাচ্ছ, এই স্তনের ন্যায় জগতে একটি ফলের জন্ম হবে, লক্ষ্মীর অংশে জন্ম বলে ওই ফলটার নাম হবে শ্রীফল। শ্রী মানে লক্ষ্মী, শ্রীফল মানে মা লক্ষ্মীর আশীর্বাদ যুক্ত ফল, যে ফলটা শিব সেবায় লাগবে, যে ফলটার নাম হচ্ছে মিষ্টি বেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মিষ্টি বেলের জন্ম কথা পুরাণ অনুযায়ী আপনারা শুনলেন, শিবপুরাণে পরিষ্কার বলা আছে। তাহলে মা লক্ষ্মীকে দিয়ে না শিব পূজা করিয়েছিল নারায়ণ, তাতে নারায়ণ খুশি হয়েছিল। তাহলে তুই যদি হরিনাম করিস, নারায়ণের গান গাস, কৃষ্ণ নাম করিস, আমি কেন খুশি হব না বলতে পারিস বাবা? তবে কিছু মনে করিস না, আমার আশীর্বাদে হবে না, আমার আশীর্বাদের সঙ্গে আরেকজনের আশীর্বাদ লাগবে। কৃষ্ণ ভক্তি পেতে গেলে কার চরণ ধরতে হয়? জগৎজননী মা। গোপীরা গোবিন্দকে পাবার জন্য রাসলীলায় মা দুর্গার চরণ ধরেছিল,
ধরে নাই যে দুর্গার রূপটি হচ্ছে কাত্যায়নী, যোগমায়া, সেটু তো দুর্গা। তাই আমি ঘরের মালিক হলেও এই ঘরে ঢুকতে গেলে চাবিটা তো নিতে হবে। চাবিটা আমার গিন্নির খোটে গোঁজা আছে, আঁচলে বাঁধা আছে। জয় রাধে। সে কে? জগৎ জননী মা দুর্গা। হরি হরি বল। আসুন একটু হাত জোর করুন সবাই। এটি মা দুর্গারই গান। মা দুর্গা তো চলে গেছে, এক রূপে গেছে, কিন্তু আরেক রূপে আসবে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, বলুন মা দুর্গা কি? উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, তোরা করে যাও গিরিরাজ, তোরা করে যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, মা কখন আসে বলুন তো? এই যে বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মায়া আসেনি বলে তাই, মায়া সেনি হলে তাই। ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী আই গৌর হরি বল, হরি বল। উমা আইনা বলুন মা দুর্গা কি? রে কাছে। আনন্দময়ী উমা, মা গো মায়ের কাছে। মা, আইনা রে তোর মায়ের কাছে। মা 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 গো মা গো। বলুন জগৎ জননী মা দুর্গা কি? বিদ্যাপতি কৃপা পেল কি? জয় নয়, হ্যাঁ পেয়েছে। শিবের কৃপাও পেল আর দুর্গার কৃপাও পেল। হরি বল। হরগৌরীর কৃপা পেয়ে গেল বিদ্যাপতি। আর মা শুধু আশীর্বাদ করলো যে আমি আশীর্বাদ করি তোর শুধু হরিভক্তি হবে তা নয়, আমি আশীর্বাদ করলাম তোর যশ হবে, তোর ধন হবে, তোর সম্মান হবে। মা দুর্গা আশীর্বাদ করে না, মায়ের কাছে চাইতো ধনং দেহি যশং দেহি। মা দুর্গা বলে তোর সব হবে, তোর ধন হবে, তোর যশ হবে, আমি আশীর্বাদ করলাম। তেমনি বিদ্যাপতিকেও কৃপা করলো। বিদ্যাপতির এত পাণ্ডিত্য, বিদ্যাপতি শিবসিংহ রাজার রাজ কবি হয়ে গেলেন, রাজার মন্ত্রীর পদ পেলেন, রাজকবি হয়ে গেলেন। বিদ্যাপতির সম্মানও হলো, অর্থও হলো, সেবা পূজাও চলতে লাগলো, হরিভজনও চলতে লাগলো। কিন্তু বলেছি না কপালের নাম কি গো? কপালের নাম জানেন? কপালের নাম কি? গোপাল। কপালের নাম গোপাল। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি যে এত বড় অভিনেতা হয়ে গেলেন,
অন্যদের থেকে আপনার কি গুণ ছিল? মিঠুন চক্রবর্তী নিজের কপালটা এমনি করে দেখাচ্ছে যে গুণ থাকলেই সে জায়গা পাবে তা কিন্তু নয়, যার কপাল ভালো সে এগিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এ কঠিন ব্যাপার বাবা, এটা যদি সঙ্গ দেয় তাহলে বহু কিছু হয়ে যায়। বিদ্যাপতির কপাল দেখুন কেমন, রাজার রাজকবি হয়ে গেল, সম্মান হলো, অর্থ হলো, কিন্তু বিদ্যাপতি দারুণ দেখতে আর দারুণ গান গায়, এত সুন্দর কণ্ঠ। বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি, মানে রানীমা, রানী লক্ষ্মীবাই প্রেমে পড়ে গেল বিদ্যাপতির। বিদ্যাপতি চিন্তা করলো, হাই হাই, আমার কলঙ্ক রাখার জায়গা নাই। রাজার কলঙ্ক, রানী মায়ের কলঙ্ক, আমার কলঙ্ক, আমার ভজন নষ্ট হয়ে যাবে। বিদ্যাপতি ভেবেছিল আমি বিয়ে করব না, কিন্তু দায়ে পড়ে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ে করলে বাবা জ্বালা কমে যাবে, আর কেউ চোখ দেবে না। বিদ্যাপতি বিয়ে করব না ভেবেও বিয়ে করে ফেললো। আর হঠকারিতাই কোনো কাজ তো ভালো হয় না। বিদ্যাপতির কপালে এমন একজন জুটলো মা, আহা, একদম 5 পোয়া কপাল। বিদ্যাপতি হরিভক্ত, বিদ্যাপতি মিষ্টি কথা বলে, হ্যাঁ। আর বিদ্যাপতির গিন্নি কেমন কথা বলে জানেন? বিদ্যাপতি যদি ডাকে, কই গো গিন্নি, তখন গিন্নি উত্তর দেয়, কি হয়েছে, ফাটা বাস। হরি বল। হ্যাঁ, আপনারা হাসছেন যে, আছে নাকি? এরকমও আছে এখানে এই গ্রাম, না এই বর্দাতে কেউ নাই এরকম, এরকম আছে। ছি রামচন্দ্র, এখানে নাই। বলে একদিন সন্ধেবেলায় আসবে আর রাতে বেলায় চলে যাবে, কি বুঝবে বাবা? 2-5 দিন থাকো, সব বুঝতে পারবে। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। না, কুটিলা জটিলা ছিল বলে রাধারানীর কৃষ্ণ ভজন ভালো হয়েছিল, জানেন? যত বাধা আসবে তত কৃষ্ণ পাবার আশাটাও বেড়ে যাবে। সহজে কিছু পেলে তো তার মূল্য কম না। বিদ্যাপতি ভাবে, যা কপালে দিয়েছো প্রভু তাই নিয়ে চলতে হবে, মানিয়ে নেওয়ার নামই তো সংসার, কিন্তু আমি তোমায় ছাড়ছি না। ভর দুপুর বেলায় বিদ্যাপতি তো যখন তখন গান গায়, কৃষ্ণ গান গায়, এটা বিদ্যাপতির পদ আমি গাইছি। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে, আর একটা ছেলে জানলা দিয়ে কান পেতে তার গান শুনছে। এই ছেলেটাকে যদি বুঝতে পেরে গেছেন তাহলে আপনার কীর্তন শোনা সার্থক। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে, 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাবেন, আমি এত বড় কথাটা এখন বলছি, এই পদটা শুনলে আমার মনে হয় অনেকটা তাই পেয়ে যাবেন। কারণ আমি 3 ঘন্টা কীর্তন, 3.5 ঘন্টা কীর্তনে যা বলছি, এই একটা পদে আসল সেই কথাটাই বলা আছে। সাংঘাতিক কথা। আপনারা এখানে বসে কতটুকু অনুভব করতে পারবেন জানি না, মা বিশ্বাস করুন। আমি লন্ডনে 2য় দিনের কীর্তনে যখন এই গানটা গাইছি, যারা বাঙালি নয়, যারা অবাঙালি বা যারা বিদেশি, যারা ব্রিটিশ, আমি গানটার মানেগুলো যখন ইংলিশে একটু বলে দিচ্ছি, তাদের চোখ থেকে জল পড়ছে। মা, আমি ভগবানকে বলেছিলাম, প্রভু এটা আমার জীবনের অনেক বড় পাওনা। ওই সাদা চামড়ার মানুষগুলো কাঁদছিল বসে বসে এই গানটার কথাটা শুনে। আপনারাও শুনুন, উপলব্ধি করার চেষ্টা করুন। একটা গানে সব কথা বলে দেওয়া আছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজ। तातल सैकते बारी बिंदु समा सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे।
बिसरी मन ताहि समर्पलु अब मछु हब कोन काजे अब मछु हब कोन काजे तातल सैकते पारी बिंदु सम सुतमी तरामणि समाजे सुतमी तरामणि समाजे. On a burning hot sand, a drop of water cannot survive. Meanwhile, in the same way, relationships like son, sister, friends, family are short-lived. They can't last longer. একটা তপ্ত বালির ওপর যেমন এক ফোঁটা জল টেকে না, ঠিক তেমনি ওই বালিতে, গরম বালিতে জল পড়ার মতো হচ্ছে আমাদের এই পৃথিবীতে সম্পর্ক করা। কোনোদিন চিরস্থায়ী নয় এই সম্পর্ক। আর আমরা কি করি বলুন তো? হে মাই মাইটি লর্ড, হে গোবিন্দ, হে কৃষ্ণা, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? যে সম্পর্ক টিকবে না, যে সম্পর্ক চিরস্থায়ী নয়, এই নকল সম্পর্ক যেগুলো আপন সেজে বসে আছে, তাদের প্রতিবিধানের জন্য, তাদের সেবা করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি সবকিছু করলাম, কিন্তু শেষকালে আমি দেখছি আমার যেটা আসল করণীয় সেটা করার জন্য আর আমার কিছু অবশিষ নাই। আমি সব শেষ করে দিয়েছি সংসারে দিতে দিতে। আমার সব কিছু দিয়ে তাদের করলাম, আর শেষে শুনতে হলো তুমি আমার জন্য কি করেছো। আর যার প্রতিবিধানের জন্য করলে আমার তোলা থাকতো, আমি কিছুই করলাম না। आध जन्म हम नींदे गो आईनो, आध जन्म हम नींदे गो आईनो, जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला, निधुबन रमणी रस रंगे मातलू, निधुबन रमणी रस रंगे मातलो, तोहे भजब कोन बेला, तोहे भजब कोन बेला, तातल शैकते बारी बिंदु सम, सुतमी तरामणि समाजे, सुतमी तरामणि समाजे, तातल सैकते बारी बिंदु सम, सुतमी तरामणि समाजे, सुतमी तरामणि समाजे। অর্ধেকটা জীবন ঘুমাতে গেল। দিনে 8 ঘন্টা ঘুমায়, 24 ঘন্টায় দিন হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। শিশুকালে ঠিক ভুল জানতাম না, সময় নষ্ট করেছি। শেষ বয়সে তো আর হবে না, শরীর ঠিক থাকে না। যৌবনকালে মিথ্যাকে সত্যি ভেবে সময় কাটিয়েছি, মানে মায়ার পেছনে ছুটে। রোগ জ্বালাতে কতদিন গেছে। আমার সবকিছুর জন্য সময় আমি পেলাম, শুধু হরি তোমায় ডাকার আমার সময় হলো। Even Brahma, the creator of the world, dies again and again. But you, my mighty Lord, has no end, no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created from you and merges back into you. কি সুন্দর কথা।
সমুদ্র তরঙ্গ সমুদ্রেই জন্মায়, আবার সমুদ্রের ঢেউ সমুদ্রেই মিশে যায়। এই সমস্ত কিছুর জন্মই তো তোমার থেকে প্রভু। বিজ্ঞানী আইনস্টাইন বলেছে E is equal to mc square. Energy can't be destroyed, it can be utilized. Mass converted into energy. বালি বলুন, কয়লা বলুন, মাইক বলুন, আমি বলছি আপনি শুনছেন, লাইট, সবার মধ্যে শক্তি আছে। আর এই ছোট্ট ছোট্ট শক্তি যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার সচ্চিদানন্দ ভগবান, পরম শক্তিমান। এই শক্তির জন্ম কোথা থেকে? বেদে বলা হচ্ছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সেই জগৎ পিতার সন্তান রূপে জগতে আমাদের সৃষ্টি। জীব বলুন, জড় বলুন, এই সৃষ্টি তার। জন্ম নিয়ে পড়াশোনা করলাম, শিক্ষিত হলাম, এইটুকু জ্ঞান আমার হলো না যে জগতের মালিককে। कथ चतुरानन मणि मणि चाहत नाथ आदि अवसाना, तो हे जनमी पुनः तो हे समावत सागर लहरी समाना। একবার সবাই বিদ্যাপতির নামে প্রণাম করুন, এত সুন্দর গান যিনি লিখেছেন। ব্রহ্মা কতবার জন্মালো, কতবার চলে গেল, লীলা শেষ, তোমার আদি অন্ত পেল না। আর আমি সামান্য মানুষ হয়ে তোমার বিচার করতে বসি প্রভু। ভানয়ে বিদ্যাপতি शेष समन भयो, भनई विद्यापति शेष समन भन। तू बिन गति नाही मोर, हे माधव तू बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायसी। अवतारण भार तुहारा, हे माधव अवतारण भय तुम्हारा। तातल सैकत बारी बिंदु सन, सुतमित नामनि सोमादे, सुतमित रमणि सोमादे, सुतमित रमणी समा, सुतमित रमणि सुतमित सोमादे।